হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2024। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আবারও আমরা কিছু সাধারণ জ্ঞান নিয়ে হাজির হয়েছি। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আছে, দেখো, কোন গাছ রাতের বেলাতেও অক্সিজেন সরবরাহ করে থাকে? আমরা সাধারণত কি জেনে থাকি যে গাছ দিনের বেলায় অক্সিজেন দেয়, রাতের বেলায় কিন্তু অক্সিজেন নেয়, অর্থাৎ গ্রহণ করে। কিন্তু এমন কোন কোন গাছ আছে যেগুলো রাতের বেলাতে অক্সিজেন সরবরাহ করে থাকে? এখানে অপশান আছে, দেখো, ঝাউ, অশ্বত্থ, সেগুন, স্নেক প্ল্যান্ট। এখানে সঠিক অ্যান্সারটি হবে স্নেক প্ল্যান্ট। অর্থাৎ স্নেক প্ল্যান্ট এমন এক ধরনের গাছ যেটি কিন্তু রাতের বেলাতেও আমাদের অক্সিজেন সরবরাহ করে থাকে। নেক্সট, মোট কয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়? অপশান আছে, দেখো, 4টি, 5টি, 6টি, 7টি। অর্থাৎ নোবেল পুরস্কার কয় ক্ষেত্রে আমরা দিয়ে থাকি বা দেওয়া হয়ে থাকে আর কি। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে 6টি। অর্থাৎ 6টি ক্ষেত্রে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়। নেক্সট দেখো, ইনজেকশনের ভয়কে কি বলা হয়? হাইড্রোফোবিয়া, ট্রিপ্যানোফোবিয়া, ফোটোফোবিয়া, ড্রোমোফোবিয়া। দেখো, শরীর অসুস্থ হলে বা যে কোনো কারণে আমরা ইঞ্জেকশন নেওয়ার জন্য ডক্টরের কাছে যাই, বা আশেপাশে যদি কেউ থাকে ইঞ্জেকশন দিয়ে থাকে, কিন্তু ইঞ্জেকশন নিতে কেউই চায় না। নিতে গেলে সবাই কিন্তু ভয় পায়। সেই ইঞ্জেকশনের ভয়কে আমরা কি বলে জানবো? তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে ট্রিপ্যানোফোবিয়া। অর্থাৎ ইঞ্জেকশনের ভয়কে কি বলে বা ভীতিকে কি বলে ডাকা হয়? ট্রিপ্যানোফোবিয়া। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।